গাছের গ্রোথ, ছোট গাছকে বড় করা, এগুলো করতে গিয়ে আমরা যখন কোনো কিছু উপলব্ধি করি, অনেক কিছুই দেখি গাছ নষ্ট হয়ে যায়, ছোট গাছ এনে পটিং করার পরেও বাঁচে না, বা গাছের গ্রাফটিং করলে গ্রাফটিং ধরে না। সেটার ওপরেও আমি বলেছি অনেকবার যে গ্রাফটিং জল, গাছকে জলই নষ্ট করে। অতিরিক্ত জল, জল যেমন জীবন তেমনি গাছের জন্য আমার মরণেরও কারণ। শুধু গাছের নয়, আমাদেরও অতিরিক্ত জল কিন্তু আমাদেরও ক্ষতি করে, সেটা জানেন আপনারা। এই যে এই গাছটির মাটি দেখুন, একেবারে শুকনো কাঠ, কিন্তু গাছটি সুন্দর দাঁড়িয়ে আছে। ওপরের মাটি একেবারে শুকনো, কিন্তু গাছটি এখনো পর্যন্ত দেখছি গাছটির আমি প্রুনিংও করে দিয়েছিলাম, পাতাও ভর্তি রয়েছে, সুন্দর দাঁড়িয়েও আছে। কিন্তু সম্ভব কি করে? সম্ভব এখানেই, গাছটি এই যে যেখানের ওপর রেখেছি, এই যে ধানের চিটে বা ধানের তুষ যাই বলুন, সেটি গাছটিকে আসল জিনিস যোগান দিয়ে চলেছে। দেখুন, আমি যে জলটি দিই, জল ধানের চিটে ওপরে শুকনো থাকলেও তার নিচের দিকে কিন্তু ভিজে যাচ্ছে। এই ভিজে দেখুন, ভিজে অবস্থায় রয়েছে। আর এই যে রুট ডেভেলপমেন্ট, আমরা রুট ডেভেলপই করতে পারি না। গাছটিতে কীভাবে রুট ডেভেলপ করেছে বুঝতে পারছেন? বেশি দিন নয়, এটি দিন 5-7 মতন হয়েছে আমি রেখেছি জাস্ট। গাছের গ্রোথও অলরেডি সেইভাবেই শুরু করে দিয়েছে। তো আমরা খামোকা চিন্তা করি কাজ হবে না, গাছ করতে গিয়ে আমরা পারবো না। পারবো না বলে কিছুই নেই, আমরা সকলেই পারি। আর গাছের প্রবলেমগুলো আমরা যে ধরার চেষ্টা করার আগেই আমরা অনেক রকমের সাব পাউডার ইউজ করি, বা অন্যান্য ফাঙ্গিসাইড ইউজ করি, অতিরিক্ত খাবার ইউজ করি, বিশেষত কেমিক্যাল খাবার ইউজ করি, সেগুলোতে গাছ ক্ষতিই হয়। দেখুন এই যে গাছটি, এটি ভালো একটি গ্রাফটিং ছিল, কিন্তু বর্তমানে নেই। গ্রাফটিংটি হয়েও ছিল, হয়ে গিয়েও নষ্ট হয়েছে। তার পেছনেও কিছু না কিছু কারণ আছে, যেটা আমরা অ্যাসেস করি না। কেন নষ্ট হলো? গ্রাফটিংটি নষ্ট হলো কেন? গ্রাফটিংটি তো ধরে নিয়ে গিয়ে ভালো বন্ডিং ছিল, তারপরেও নষ্ট হলো। এখানে আরেকটি গ্রাফটিং হয়েছে, দেখুন প্রচণ্ড সুন্দর হয়ে উঠেছে। মোটা রুস্টকের ওপর গ্রাফটিং, এগুলো তো এভাবে নষ্ট হওয়ার কথা নয়। শুধু এটি নয়, এটি যেমন ভালো আছে, এই গ্রাফটিংও নষ্ট হয়ে গেছে। এই দেখুন, গ্রাফটিংটি নষ্ট হয়েছে, আর আপনার সামনেই খুলে আমি আলাদা করে দিলাম। দেখুন, এর বন্ডিং ভালো ছিল, কিন্তু এখন নেই। এই খারাপের পেছনে মেন কারণটা আমরা যদি দেখি, সেটি কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যাবে জল, অতিরিক্ত জল, বৃষ্টি। এই বৃষ্টিতে গাছ নষ্ট হচ্ছে। আমি মোটামুটি সমস্ত গাছকেই রুটের মধ্যে, এখান থেকে এই গাছগুলো একদমই কিছু করার নেই, নষ্টই হয়ে গেছে পুরো। আমি গাছগুলোকে ধীরে 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 ভেতরে শেডের নিচে নিয়ে আসার চেষ্টা করছি। এই সমস্ত গাছ আমার রুটে যেমন করা হয়েছে নিউ গ্রাফটেড, সেই গ্রাফটিং বড় হয়ে উঠছে, মাল্টি গ্রাফটিং সব সমস্ত গাছই আমাকে নিয়ে আসতে হচ্ছে আন্ডার শেড। তার জন্য অতিরিক্ত শেডও তৈরি করতে হচ্ছে আবার। এই সমস্ত শেডের নিচে আমাকে আনতে বাধ্য হচ্ছি আমি, কেন আমি দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় যে গাছগুলো প্রচণ্ড ভালো গ্রোথ ছিল, সেই গ্রোথ গাছ তো নষ্ট হয়েছে প্রথমেই। সেই গাছে নষ্ট হওয়ার পরে এগুলো এখনও বাইরে রেখেছি, কিন্তু এই গাছগুলো আমায় ভেতরে ঢোকাতে হবে। এই শ্রাবণের বৃষ্টি শুরু হলে এই গাছ কিন্তু আর বাঁচবে না, এই গাছ নষ্ট হতে বাধ্য। এই প্রচণ্ড সুন্দর পাতা হয়ে উঠেছে, আমি ফাঙ্গিসাইড ইউজ করছি মাঝে মাঝে, কিন্তু এর গাছেরও পাতা নষ্ট হয়ে গিয়েছিল। পুরনো কোনো ভিডিও দেখলে দেখতে পাবেন, এগুলো নষ্ট হয়েছিল। এই সব প্রুন করে ফেলে দিতে হয়েছে আমাকে। আসুন দেখে নিই ঠিক কীভাবে আরও কিছু নষ্ট হয়েছে। মহারানীর এই গাছটি দেখুন, এটি অনেক বড় গাছ ছিল একদম রুস্টকে, কিন্তু পুরো এন্টায়ার ডালটিতে কিন্তু ডাইব্যাক, কিন্তু পুরোপুরি ড্যামেজ করতে পারিনি, কিছুটা এখনো পর্যন্ত বেঁচে আছে। এখানে ওই মহারানী, এখানে লাইন দিয়ে সবকটি মহারানী, আমার বড় 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 মহারানী আছে। এই গাছগুলো ঝোপালো গাছ তৈরি করার জন্য সব রেখে দিয়েছি, মাদার গাছে রয়েছে আমার কাছে তৈরি হয়ে। আরেকটি গাছ, এই গাছটি একটি মিউটেন্ট ডাল থেকে তৈরি হয়েছে, এর নাম আমিও জানি না। আমি অনেককে জিজ্ঞেস করেছি, যারা বনবলি এক্সপার্ট এখনো পর্যন্ত রয়েছে, তারা এর নাম কিন্তু দিতে পারেনি, অন্য কোনো নামই তৈরি হবে। এর পাতার আকারই আলাদা, আর এর নতুন গাছও আমি তৈরি করছি। এর থেকে এর ফুল কি হবে এখনো জানি না। পাতাটি আমি দেখতে পাচ্ছি একদম আলাদা পাতা, আপনারাও বুঝতে পারছেন এই পাতার রং আলাদা, গড়ন আলাদা। তা এই ধরনের গাছ আমি আবার গ্রাফটিং করে নতুন তৈরি করার চেষ্টা করছি।
কিন্তু এই গাছটি একদম মিউটেন্ট একটি ডাল থেকে হয়েছে আর নিজে থেকে এইভাবে বেড়ে উঠছে। আসুন চলে আসি গাছের অ্যাকচুয়াল যে প্রবলেমগুলো বলছিলাম। এই ধরনের প্রবলেম আমরা অনেক রকম ফাঙ্গিসাইড ইউজ করছি, কিন্তু ফাঙ্গিসাইড ইউজ করলে হবে না, শুধু ফাঙ্গিসাইড ইউজ করা বন্ধ করে দিন। আমি বলবো ফাঙ্গিসাইড ইউজ করাটা বন্ধ করুন। ফাঙ্গিসাইডের জন্যই আমাদের কিন্তু গাছ বেশি মরে। এই যে গাছটিতে দুটি জায়গায় দেখুন একদম পার্টিকুলার আমি জোন করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাতে, এই যে জায়গা, এই যে পার্টিকুলার জায়গাটি দেখুন ডাইব্যাক। এই ডাইব্যাক হয়ে থাকলে আজ হয়তো গাছটি বেঁচে থাকবে, পরবর্তীকালে এখান থেকেই শুকিয়ে যখন রোদ্দুরটা উঠবে ধীরে ধীরে বাড়বে, এ কিন্তু ডালটি শুকিয়ে যাবে, নষ্টই হবে। তো ফাঙ্গিসাইড দিয়ে ওকে হয়তো বাঁচিয়ে রাখছেন, আলটিমেট না, গাছকে যে গাছগুলো নষ্ট হচ্ছে দেখছেন সেগুলোকে কিন্তু অবিলম্বে বৃষ্টির হাত থেকে বাঁচান। কিভাবে ক্ষতি করতে পারে গাছ? এটি একটি বড় গাছ, আমার বড় রুটের ওপর গ্রাফটেড করা ছিল। রুটের ওপরে ফ্লেম ফায়ার ওভাল এই দুখানার গ্রাফটিং ছিল, পুরো ডাল আমায় কেটে ফেলতে হয়েছে। এটি ফায়ার ওভালের ডাল বড় হয়েছিল ওই গ্রাফটিং থেকে, তা সেটিকেও কেটে ফেলতে হয়েছে। এগুলো সবই আন্ডার সেড আমাকে তুলতে হচ্ছে ধীরে 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 সবই তুলছি। আর সমস্ত গাছকেই আমি দেখাচ্ছি। এটি আপনাদের বললেন পেড্রো ব্যাম্বিনো, এখানে আছে অমিতাভ স্যারের নেতাজি, এটা বাটার কাপ, এটা ফ্লাইবেথ। এই সব গাছ আমি কিন্তু কেটে কেটে বাদ দিয়েছি। তার মধ্যে বেশ কিছু গাছ আবার দেখাচ্ছি নষ্টের জায়গা। তাই দেখুন কীভাবে গাছটি নষ্ট করেছে। এটি আপনাদের চেনা গাছ একটি, গাছটির নাম হচ্ছে এমাসপেরাক ইয়েলো মিক্স। আমি এমাসপেরাকটা রাখিনি, এটা ইয়েলো মিক্সটা আমার কাছে আছে। এই গাছে তো ঠিক সেই একই ধরনের প্রবলেম। এই প্রবলেম থেকে সলভ করতে গেলে আপনাকে গাছ, ছোট গাছ হলে আপনাকে রাখতে হবে, কিন্তু বড় গাছ, এরকম বড় গাছ বাইরে রাখতে হবে। তবু কিন্তু তার পাতাও ঝরেছে, তাদের পাতাও নষ্ট হচ্ছে। আমার যে নষ্ট হবে না আমি বলতে পারবো না। এগুলোকে ফাঙ্গিসাইড দিয়ে রেখেছেন ঠিক আছে, কিন্তু করতে হবে আমাকে, সব গাছই আন্ডার সেট করতে হচ্ছে। তো বর্ষার অতিরিক্ত বৃষ্টির হাত থেকে বাঁচাতে গেলে প্রয়োজন কিন্তু গাছকে যেমন ট্রিটমেন্ট, খাবার একদম কমিয়ে ফেলতে হবে, বিশেষত জৈব খাবার যেটা গাছের গোড়ায় দিয়ে ফাঙ্গাস জেনারেট করিয়ে কোনো লাভ নেই। স্প্রের উপরে খাবার দিয়ে রাখুন। আর গাছকে যদি বৃষ্টির জল পড়ে, একদমই খাবার নয়, বৃষ্টির জলে গাছ খাবার নেবে না, উল্টা নষ্ট করবে, অতিরিক্ত নাইট্রোজেন বেড়ে যাবে। আদারওয়াইজ আপনারা আন্ডার সেট করার চেষ্টা করুন, যেটা সবাইকে যে বড় শেডের নিচে রাখতে হবে সেরকম নয়, প্লাস্টিক দিয়ে, ছোট প্লাস্টিকের মধ্যে সেখানেও রাখতে পারলে আপনাদের গাছ ভালো হতে পারে। যাই হোক, এভাবে গাছ করুন, গাছ ভালো হতে বাধ্য, গাছ ভালো হতে বাধ্য। আর সেই গাছ আপনারা করে নিতে পারেন আপনারা নিজেরাই, অন্য কারুর এতে নয়। আপনি নিজে বুঝে কাজ করুন, তাহলেই কিন্তু গাছ ভালো থাকবে। এখানে এত গাছ নষ্ট হচ্ছে, আপনারা চোখের সামনে দেখছেন, নিজেদেরও হচ্ছে, কিছু করতে পারছেন না, দামি দামি ফাঙ্গিসাইড আনছেন, আলটিমেটলি কিছু হবে না। ভালো ফাঙ্গিসাইডও খারাপ হবে, কেন এই ভালো ফাঙ্গিসাইডই আপনার গাছের রেজিস্ট্যান্স আরও কমিয়ে দিচ্ছে। দিন দিন কমবে, আরও দামিতে যাবেন, সেটিও এক জায়গায় একটা সময় গিয়ে স্যাচুরেটেড হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, সে কিন্তু আর নেবে না। অ্যান্টিবায়োটিকের কাজ কিন্তু একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, আরও দামিতে কিছু যেতে চায় বা আরও আপগ্রেডেড ভার্সানে যেতে চায়। ভার্সান চেঞ্জ করতে থাকুন, আমাদের ভার্সান চেঞ্জ হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম চলে আসবে, গাছ কিন্তু ভালো হবে না। এই বলে ভিডিও শেষ করলাম, দেখা হবে আর একটি ভিডিওতে। নমস্কার।